বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা অনুপাতের চতুর্থ ক্লাসের দ্বিতীয় অংশটুকু দেখব। ঠিক আছে, দেখেন 7 নম্বর অঙ্কটা দেখি। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হবে। সংখ্যা দুটি কি কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যা 20তম BCS এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে। এই ধরনের অঙ্কগুলো আমি দেখতে পাচ্ছি যে বেশি আসছে। তাহলে আমরা এই নিয়মের অঙ্কগুলো দুইটা দেখে নিই। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার অনুপাত যেহেতু 5:8, তাহলে আমরা ধরে নিই একটি সংখ্যা আছে কত, ধরি একটি সংখ্যা 5x, অপর সংখ্যা কত, 8x। ঠিক আছে, এখন বলছে কি উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি কি হবে, 2:3 হবে। তাহলে উভয়ের সাথে প্রশ্ন মতে উভয়ের সাথে 2, তাহলে 5x যোগ 2 অনুপাত 8x যোগ 2 সমান কি হবে, 2:3 হবে। তাহলে 2:3। এখন এই অঙ্কটাকে আমরা এইভাবে করি যে উপরে 5x প্লাস 2 আর এখানে 8x যোগ 2 আর 2/3 এভাবে লিখতে পারে। এখন আর গুণন করে যে 8 2 16, মানে এটা। তাহলে আমি এভাবে আরেকটা লাইন বাড়িয়ে করি 8x যোগ 2 আর এখানে হবে 3 5x প্লাস 2। এখন এটা আবার এভাবে 8 দুগুণে কত, 16x প্লাস 2 দুগুণে 4, এখানে 3 5 15x প্লাস 6। তারপর x গুলো এক সাইডে নিয়ে আসি, 16x থেকে আমরা 15x বিয়োগ করে দিলাম। আর এখানে আছে 6 থেকে আমরা এই 4টা বিপরীত পাশে নিয়ে বিয়োগ করে দিলাম। তাই 16 থেকে 16 থেকে 15 বাদ দিলে তো শুধু x থাকে, আর 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে। তাহলে x এর মান আমরা কি পেয়ে গেলাম, 2। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে 5x সমান, সংখ্যা দুটো আমরা কি পেলাম, 5x 5 গুণ 2 আর এখানে আছে কত, 8x সমান 8 গুণ 2। তাহলে 5 দুগুণে 10 আর দুগুণে 16। ক্লিয়ার? সবাই আশা করি বুঝতে পারছি। এখন দেখেন নিচেরটা যে 16 অনুপাত 25 অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান হাফ হবে। তাহলে এটাও কিন্তু প্রাইমারিতে আসছে। তাহলে আমরা ধরে নেই যে x বিয়োগ করতে হবে, ঠিক আছে, x বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন মতে উভয় পদ থেকে না, তাহলে 16 মাইনাস x অনুপাত 25 মাইনাস x সমান কত হবে, হাফ। উল্লেখ করেই দিছে হাফ। তাহলে এখানে আমরা দেখে এইভাবে লিখি 16 মাইনাস x আর নিচে হবে 25 মাইনাস x সমান হাফ। তারপর আর গুণন করে দিই, 25 মাইনাস x সমান 1 সাথে গুণ, আর এখানে 2 16 মাইনাস x। এখন আমরা করি, তাহলে 25 এক গুণ করলে তো 25 একে 25 আর মাইনাস x, এখানে 16 দুগুণ 32 আর মাইনাস 2x। হ্যাঁ, এখন একটা জিনিস দেখেন, এখানে আছে 25, এখানে আছে 32। 25 মাইনাস 32 আর এখানে আছে 2x, আর 2x এর আগে কি আছে, মাইনাস, আর এখানে এক্সটা বিপরীত পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখেন মাইনাস 7 আর এখানে মাইনাস এক্স। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, মানে এটা কিন্তু আমি এইভাবে লিখতে পারি, মাইনাস এক্স
মাইনাস এক্স সমান -7 এভাবে লিখতে পারে। মানে এক্সটা এখানে এই পাশে না, 7টা ওই পাশে দিয়ে দিলাম। এখন উভয় পক্ষ থেকে আমরা 7 বিয়োগ করে দিলাম, সরি বিয়োগ উঠিয়ে দিলাম, তাহলে এক্স এর মান থাকবে শুধু 7। তাহলে কি হবে, এত অনুপাতের উভয় পক্ষ থেকে কত বিয়োগ করলে, 7 বিয়োগ করলে অনুপাতের মান হাফ হবে। আশা করি সবাই ক্লিয়ার। 9 নম্বর অঙ্কটা দেখি যে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? এটা দশম বিসিএসে আসছে। এখন এরকম অঙ্ক যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু শর্টকাটে করব। এখন শর্টকাট নিয়মে এখন দেখি তো এই অঙ্ক কিভাবে করতে হয়। আমাদের আগে করতে হবে কি, উপরে এই যে মোট টোটাল যেটা আছে 60 উপরে লিখবো, তারপর নিচে কি লিখবো, আর নিচে লিখবো ওই নিচে লিখবো হলো যে এটা হলো দ্বিতীয় অনুপাত, এটা হলো প্রথম অনুপাত, এটা হলো দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাতের প্রথম পদ। নিচে লিখবো দ্বিতীয় অনুপাতের প্রথম পদ গুণ, আর এই যে প্রথম পদের পার্থক্য 7 থেকে 3 বিয়োগ দিলে কিন্তু 4 হয়। তাহলে আমরা 3 20 60 আর 4 দুগুণে 8 80। এখন আমরা এখানে লিখে দিতে পারি বোঝার ক্ষেত্রে যে এখানে টোটাল লিটার যত আছে, মানে টোটাল, সবাই যেন শর্টকাটটা বুঝতে পারেন, টোটাল। আর নিচে হবে কি, দ্বিতীয় পদের দ্বিতীয় অনুপাতের পূর্বপদ গুণ প্রথম অনুপাতের পার্থক্য। দেখেন টোটাল আছে কত 60, আর দ্বিতীয় অনুপাতের পূর্বপদ আছে কত 3, আর গুণ হবে কি প্রথম অনুপাতের পার্থক্য। প্রথম অনুপাতের পার্থক্য 7 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 4 থাকে, তাহলে কাটাকাটি করলে 3 20 60 আর 4 2 8 80 বের হলো, এটা রাইট আনসার। এখন এই টাইপের অঙ্কটা এখানেও আছে। দেখেন 21 গ্যালন অক্টেল মিশ্রিত পেট্রোলে, আর এখানে আমাদের একটা মানে আমি যেটা মিস করে গেছি আপনাদের, যে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে এই যে 7:3 3:7 মানে বিপরীত সম্পর্ক থাকতে হবে। এই অনুপাতটার বিপরীত সম্পর্ক থাকলে, এটা মিস করে গেছে। এই যে দেখেন বিপরীত সম্পর্ক থাকতে হবে। প্রথম আছে কি 7, তারপর আছে 3, এখানে আছে কি আগে আছে মানে পূর্বপদটা আছে 3, পরে আছে 7, মানে এটা বিপরীত সম্পর্ক হয়ে গেছে। আগেরটা পরে, পরেরটা আগে চলে আসছে। এরকম যদি বিপরীত সম্পর্ক থাকে, মানে অনুপাতটা বিপরীত থাকে, তখন আমরা এই শর্টকাট পদ্ধতি ইউজ করব। শর্টকাট, ঠিক আছে, এই শর্টকাট নিয়মটা ইউজ করব। টোটাল যত থাকবে সেই টোটালটা লিখবো, তারপর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি মানে প্রথম পদ মানে পূর্ব পদ দ্বারা ভাগ করব, তারপর কি প্রথম অনুপাতের পার্থক্য আমরা গুণ করব। এখন সেম এটাও আমরা তাহলে জানি টোটাল আছে কত 21, আর দ্বিতীয় অনুপাত আছে কত 3:4, তাহলে পূর্ব পদটা আছে 3 গুণ, আর এখানে আছে কত পার্থক্য, প্রথম অনুপাতের পার্থক্য কত 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 3 7 21, 7 থেকে 7 গেলেন, রাইট আনসার হবে 7 গেলেন। এখন এই যে একটা অঙ্ক দেখাবো 11 নম্বর, সবাই দেখবেন এটা প্রাইমারিতে 2012 সালে আসছে। এখানে একটা আপনার খেয়াল রাখতে হবে, যে পূর্ব পদগুলো সমান। দেখেন পূর্বপদ, যদি পূর্বপদ সমান হয়, যদি পূর্বপদ সমান হয়, মানে এই যে দুইটা অনুপাত, এই দুইটা অনুপাতেরই যদি পূর্বপদ সমান হয়, তাহলে আমরা যে শর্টকাট নিয়মটা ব্যবহার করব সেই নিয়মটা হবে, এখানে আমরা 35-এ 35 লিখব, মানে টোটাল যেটা থাকবে সেটা। তারপর আমরা কি করব,
তারপর করব উত্তর রাশি থেকে, তারপর হলো ওই যে উত্তর রাশি, দেখেন দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি থেকে প্রথম অনুপাতের উত্তর রাশি বিয়োগ। তাহলে দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি আছে 5 আর প্রথম অনুপাতের উত্তর রাশি আছে 3 আর প্রথম অনুপাতের যোগফল। তাহলে প্রথম অনুপাতের যোগফল হলো 4 যোগ 3। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 যোগ 3 7। তাহলে আমরা লিখতে পারি 35 গুণ উপরে হবে 2 নিচে হবে 7, 5 7 35 আর 5 দুগুণে 10। রাইট আনসার কিন্তু আমাদের 10। এখন এটা আমি আপনাদের লিখে দিতে পারি এভাবে যে যেটা টোটাল যেটা থাকবে, টোটাল শর্টকাট যেটা নিয়ম, টোটাল গুণ উপরে হবে দ্বিতীয় উত্তর পদ বা রাশি থেকে প্রথম উত্তর রাশি বিয়োগ, তারপর প্রথম অনুপাতের যোগফল। প্রথম অনুপাতের যোগফল সবাই এখন ক্লিয়ার? এই যে টোটালটা লিখলাম 35 গুণ দ্বিতীয় উত্তর রাশি মানে দ্বিতীয় পদের মানে দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি 5 আর প্রথম বিয়োগকে প্রথম অনুপাতের উত্তর রাশি কত আছে 3, তা 5 থেকে 3 বিয়োগ দিলাম। তারপর বলছে কি ভাগ করতে প্রথম অনুপাতের যোগফল। প্রথম অনুপাতের যোগফল কত আছে 4:3, তাহলে 4 যোগ 3, তাহলে কি হলো উপরে বিয়োগ করলে 2 আর নিচে যোগ করলে 7, 5 7 35, 5 দুগুণে 10। এটা এবার আমাদের রাইট আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন এখন 12 নম্বর, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত আছে 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? এখানে একটা জিনিস খেয়াল করবেন যে উত্তর রাশি সমান, এখানেও 1 উত্তর রাশি, এখানেও 1, মানে উত্তর রাশি যখন সমান। এখন এইটার শর্টকাট নিয়মটা হলো, শর্টকাট নিয়ম যখন এরকম শর্টকাট নিয়ম এরকম থাকবে যে উত্তর রাশি দুইটা সমান, তখন আমরা লিখব যে মোট পরিমাণ আর প্রথম অনুপাতের যোগফল ভাগ প্রথম অনুপাতের যোগফল। তাহলে এখন দেখেন তো, আমরা যদি বের করি মোট পরিমাণ আছে কত আমাদের 16 গ্রাম, তাহলে এখানে লিখলাম 16 আর প্রথম অনুপাতের যোগফল, প্রথম অনুপাত আছে 3:4 আর 3:1, তাহলে 3 আর 1 4, তাহলে আমরা উপরে 16 নিচে লিখতে পারি 4, যে 4 4 16, 4 গ্রাম সোনা মেশালে অনুপাত 4:1 হবে। ঠিক আছে, এটা আমাদের রাইট আনসার। সেম একই নিয়মের এই অঙ্কটা তাহলে আমরা ডিরেক্ট করতে পারি যে আমাদের ওজন কত 32 গ্রাম, মানে টোটাল যেটা মোট পরিমাণ 32, আর কি বলছে প্রথম অনুপাতের যোগফল, তাহলে প্রথম অনুপাত আছে 3:1, তাহলে 3 যোগ 1, তাহলে 32 আর এখানে 4, 4 8 32, তাহলে 8 গ্রাম সোনা মেশালে আমাদের কি হবে 4:1 হবে। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনার পরবর্তী লাইভ ক্লাসে মানে লাইভে থাকার চেষ্টা করবেন। আমরা যেহেতু লোডশেডিং এর জন্য আমরা লাইভ ক্লাসগুলো নিতে পারছি না, এর জন্য রেকর্ড ক্লাসগুলো দিচ্ছি। আপনি সবাই চেষ্টা করবেন যখন মানে লাইভ ক্লাস হবে না রেকর্ড ক্লাসগুলোই দেখে নেওয়ার। ঠিক আছে, আশা করি সবাই কাজটা করবেন। আর যারা পরীক্ষার্থী আছেন তারা নিয়মিত পরীক্ষাগুলো দিবেন, এখনো 30টা পরীক্ষা আছে। আর যারা ভর্তি হতে যাচ্ছেন তারা এই উপরে কর্নারের নাম্বারে যোগাযোগ করবেন। আর প্রতিদিন লাইভে থাকার চেষ্টা করবেন, এটাই কথা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।